সন্তানের প্রতি পিতামাতার দায়িত্বটা কি এবার আমাদের জানতে হবে। প্রথম কাজ, ভালো করে গুনবেন, এবার পয়েন্টটি ইম্পর্টেন্ট যে বিষয়টি। আসলে আমরা বলছি মৌলভী সাহেব বউকে আমি চালাবো তো ঘুরিয়ে বউ আমাকে চালাচ্ছে, ব্যাপারটা তো বুঝি না কি ব্যাপার। বউ আমি চালাবো কি উল্টা বউ আমারে চালাই, তো চালাবেই তো। আপনার যে একটি নৈতিক যে কর্তব্য যে দায়িত্বগুলো ছিল এই দায়িত্ব আপনি পালন করেন নাই, বিধায় আমি আপনাকে আজকে বলবো দেখি আপনারা কয়জন এই দায়িত্বগুলো পালন করেছেন। আচ্ছা বিয়ে কে কে করেছেন হাত তুলে দেখান তো, আমাকে একবার দেখান তো বিয়ে কে কে করেছেন দেখি একটু, কে কে করেছেন কই, মাশাআল্লাহ। আচ্ছা হাত নামান। এবার বিয়ে কে কে করেননি এবার হাত তুলুন দেখি। মানে বিয়ে না করা লোক বেশি আছে মনে হচ্ছে মৌলভী সাহেব, হ্যাঁ জি হাত নামান। আচ্ছা দেখি আপনাদের প্রথম দায়িত্ব, আপনি যে বিবাহ করবেন এটা আপনার প্রথম দায়িত্ব কি, সন্তান কি হক, সন্তান কি পায় আপনার কাছে। বিশ্বনবী বলছেন তুকাহুল মারআতু লিআরবাঈন, বিশ্বনবী বলছেন যে একটা যুবক যখন বিবাহ করে তো সে চারটা জিনিস লক্ষ্য করে দেখে। অনেকে আলেম ওলামা এর অর্থ ভুল করে যে যে হাদিসে বলা হলো যে চারটা জিনিস দেখতে বলা হয়েছে, এটা মিথ্যা কথা। হাদিসের অর্থ এরকম নয়, এখানে দেখে মানে পুরুষের গতি এরা চারটা জিনিস দেখে, দেখে না ভাই। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, এই চারটা জিনিস। একটা কি, এক নম্বর দেখে তার মাল, মেয়েটার সম্পদ, ওর বাপের টাকা পয়সা আছে কিনা দেখে না, প্রথম তো আগের ভাই ওটা টাকা পয়সা আছে কিনা এটা দেখে। তারপরে ওয়ালি হাসাবিহা, এবং তার বংশ গৌরব, বংশ কেমন এই জিনিসটা দেখে কি দেখে না, দেখে যে কেমন বংশ আছে। ওয়ালি জামালিহা, এবং মেয়েটার সৌন্দর্য চেহারা দেখতে কত সুন্দরী এটা দেখে। ওয়ালি দীনিহা, দিন। কিন্তু আমরা তিনটাকে বেশি প্রাধান্য দিই, একটাকে কিন্তু দিই না। অথচ বিশ্বনবী বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনটাকে প্রাধান্য দাও, এই দিন প্রাধান্য দিলে তোমার সংসার কি হবে, সুখের হবে। কিন্তু আমরা দেখি না, আজকালকার দেখতে গিয়ে বউ দেখতে গিয়েছি একদম, তা আবার বউ দেখার ফ্যাশন কত, কে কে যায় দেখতে গো, হাই আল্লাহ। একটা মেয়েকে দেখার জন্য 7 বৈঠক করা লাগে, 10 বৈঠক করা লাগে। একটা মেয়েকে 10 বার 7 বার পর্যন্ত দেখে। প্রথমে যাবে বন্ধু, যাবে বন্ধুকে বলছে চনাবে মেয়ে দেখতে যাব, তো বলছে হবে তুই যাবে, তুই যাবি না শালা, তুই যাবি না মানে আমার বিয়ে হবে তুই দেখতে যাবি না মানে, তখন একদম চললো দেখতে। তো কবে তোকে নিয়ে আসবো পালসার গাড়িতে, চিন্তা কেন করছিস, তুই উচ্চাখানে চাপবি আমি নিচে থাকবো, পালসার গাড়ি তো গুন্ডা, ওতে নিয়ে যাবে। ওখান থেকে নিয়ে চলে গেল, দিয়ে আবার এক অপরকে কি করছে, বন্ধু আছে, চাচা আছে, বাপ আছে, আর বোনু আছে, আর শালা আছে, সবাই নিয়ে একটা মেয়েকে দেখছে, এক অপরকে প্রশ্ন করছে। দেখেন কেমন প্রশ্ন, বলছে কার কি প্রশ্ন করবি। প্রথমে প্রশ্ন করছে যে তুমি কোন ক্লাসে পড়ো, তো ধরো 9 বা 10-এ পড়ি। আচ্ছা মাস, খুব ভালো। আগে কিন্তু খুব জিজ্ঞাসা করতো সূরা ফাতিহা পারো কিনা, নাস পারো কিনা, সূরা কাফেরুন পারো কিনা। তো এখন আর ওটা অত প্রশ্ন করে না, প্রশ্ন করে বিড়ি বাঁধতে জানো, করে না, কতটি বিড়ি বাঁধবে, বিড়ি বাঁধতে জানো, হ্যাঁ জানি বিড়ি বাঁধতে। এবার কতটি বিড়ি বাঁধবে, ঘন্টায় কতটি পারো, 250 না 300টা। তাহলে বিড়ি বাঁধাটা দেখছে, আর প্রশ্ন করলো না তুমি কোরআন জানো কিনা। আসলে দুঃখ কোথায় জানেন, মানুষ যখন দেখবেন অনেক সময়, আচ্ছা গরুর মাংস কে কে কিনেছেন নিজের হাতে, হাত তোলেন তো, নিজের হাতে, নিজের হাতে। আচ্ছা অনেকে গরুর মাংস কিনতে গিয়ে আপনি কি বলেন, এই হাড্ডি দিবি না, সাবধানে সব ভালো ভালো গোশ দিবি, বলি না আমরা, বলি তো। আর বাড়ি এসে বিবি যখন থালা দোকানে হাড্ডি দিতে পারিস না, তখন ও হাড্ডি খুঁজছে। ও বাবু দোকানওয়ালাকে বলে দিয়েছে যে গোশ ভালো দে, আর এখন বলছে যে হাড্ডি নাই, হাড্ডি দে। তার মানে তুমি ওই জলসার মার্কেটে ঘুরান বেটি ছেলাটি যেটি মডার্ন, সেই মাল কটাকে তুমি বেছে করে স্ত্রীপে নিয়ে এসেছো, তো বলছে তোর ব্যবহার খারাপ, তুই চলতে পারিস না ঠিক মতন। ওই গোস্তের মতনই হলো,
তো আপনি চয়ন করেননি, আপনাকে চয়ন করতে হবে দিনদারি মহিলা, যার মধ্যে দিন আছে। সেই দিনদারি মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার সংসারটা সুখের হবে। ভালো ফ্যাক্টরি থেকে ভালো সন্তান পৃথিবীতে আসবে, নচেত অসম্ভব একজন ভালো সন্তান হতে পারে না। কেন? কারণ স্ত্রী পাল্টানো যায়, আপনার বউ পাল্টানো যায়, কিন্তু মা পাল্টানো যাবে না। আপনি চয়ন করেছেন সুন্দরী একজন মহিলা, দেখলেন যে আমার সুন্দরী মহিলা দরকার, কিন্তু আপনার সন্তান, যে সন্তানটা পৃথিবীতে আসবে, ও তো কার দরকার? সুন্দর মায়ের দরকার নয়? তাহলে সেই সন্তানটার কথা তো আপনাকে ভাবতে হবে। কারণ আজকালকার আমরা চয়ন করছি না, নির্বাচন করছি না, দিনদার মহিলাকে আমরা আজকে প্রাধান্য দিই না। কারণ আমরা দেখছি মাস্টার পাস ম্যাডাম, সে আপনার কিনা কতটুকু সে উচ্চ শিক্ষিত হয়েছে, এটা নিয়ে আমরা আজকে আত্মহারা হয়েছি। এই জন্য সংসারে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, আপনি পেপার পত্রিকা, আপনি নিউজ খুলুন, আজকে তালাকগুলো কেন হয়? তালাক এই জন্য হয়, মেয়েটা বেশি শিক্ষিত আছে, না হয় ওই মেয়ের দিন সম্পর্কে তার জ্ঞান নাই। এই জন্য স্বামীর উপরে চড়াও হয়ে আজকে তারা কি করছে? স্বামীর মুখে লাথি মেরে দিয়ে সংসারকে টুটুকরো করে চলে যাচ্ছে, নিজে আওয়ারা জীবনযাপন করছে। সন্তানের কথা একটুও ভাবলো না যে আমি না হয় অন্যের হাত ধরে চলে যাব, তাহলে আমার সন্তানের কি হবে, এই মেয়েটা ভাবলো না। তার মূল কারণ কি? মোবাইল। তার মূল কারণ কি? মোবাইল নয়? এই মোবাইল থাকার কারণে আজকে এরকম হয়েছে। আমি গজলটা প্রায় জায়গাতে বলেছি, তো বাস্তবতা বলে আমি বলেছি। কারণ আজকালকার 3 সন্তানের মাও পালায় না? পালাই তো, অবশ্যই পালাই। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তান এরই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। ঠিক কিনা? এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই
হায় রে ভাই এ কেমন যুগ এসেছে। তাহলে প্রথম নম্বর সুন্দর মা আপনি চয়ন করবেন। তো বিশ্বনবী বললেন তুমি দিনদারিকে প্রাধান্য দাও। তাহলে দিনদারি মহিলা, দিনদারি বিবি যদি তুমি ঘরে নিয়ে আসো তাহলে তোমাকে আর টেনশন করা লাগবে না। যদি তুমি দিনদারি বাদ দিয়ে তুমি চেহারা খুঁজতে যাও, তার বংশ দেখতে যাও, তার সম্পদ তুমি যদি দেখতে যাও আর দিনটাকে যদি প্রাধান্য দাও, অন্যান্য জায়গায় হাদিসের বিবরণে বলেছেন ওই সংসার তোমার অশান্তি হবে। সুন্দর স্ত্রী যদি না পান তাহলে পুরুষের জন্য ওই সংসারটা হচ্ছে একদম ভারী, একদম কঠিন হয়ে পড়বে। তো অতএব বিষ্ণু বলছেন যখন তুমি বিবাহ করবে যুবকের দল, তো প্রথম নম্বর তুমি দিনদারি মহিলা তুমি চয়ন করবে। দিনদারি মহিলা যদি চয়ন করা যায় তাহলে এখানে দুইটা জিনিস লাভ হবে। এক তোমারও লাভ হলো, নাম্বার দুই সন্তানের লাভ হলো, কারণ সে সুন্দর দিনদারি মা পেয়ে গেল। তাহলে প্রথম কি লাগবে? সুন্দর মা। তাহলে সন্তান প্রথম হক সে বাপ মায়ের কাছে পায় সুন্দর মা, সৎ চরিত্রবান আল্লাহওয়ালি মা একজন সে পাবে। ডাক্তারেরা বলে না স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য দুই প্রকার, একটা শারীরিক স্বাস্থ্য, একটা মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য ডাক্তার কি বলে যে আপনার বিবিকে আপনি সুন্দর করে রেস্ট করাবেন, তাকে ভালো ভালো ভিটামিন খাওয়াবেন, ফল ফ্রুট খাওয়াবেন। যদি আপনি খাওয়ান, যদি আপনি এগুলো খাওয়ান তাহলে আপনার স্ত্রীও ঠিক থাকবে, আপনার বাচ্চাও ঠিক থাকবে। এটা ডাক্তারের। কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে তো আমি একটুও তো ভাবি নাই। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানীরা স্বাস্থ্যকে দুই ভাগে ভাগ করেছেন, এক শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য আপনি যেমন খাওয়াবেন সেরকম সুন্দর থাকবে, ডাক্তাররা তাই বলে, ভালো ভালো ভিটামিন আপনার স্ত্রীকে লিখে দেয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্য হচ্ছে এটাই যে আপনার স্ত্রী যদি ভালো হয়, কোরআন পড়নেওয়ালা হয়, যদি সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আদায় করে, তাহলে ওই প্রভাবটা বাচ্চার উপরে পড়বে কি পড়বে না? পড়বে। যদি মা যেমন নামাজ পড়বে সেমনই হবে, তেমনই ইমানদার তৈরি হবে। কিন্তু দুঃখজনক হলেও আজকে আমরা দুর্ভাগ্য, আপনাদের এদিককার মেয়ে কেমন আমরা জানি না, তো আমাদের ওই দিককার মেয়ে প্যাটে ছেড়ে নিয়ে ঝগড়া করছে গো। আজীব জ্বালা। ও যে আনলোড হয়ে আছে, ওকে যে ভাবতে হবে এটা নেই। মারপিট লেগেছে মানে ও কোমর বেঁধে দিল, বেরিয়ে পড়লো। তো ও যে যত ওই মানসিক স্বাস্থ্য, ও যে ঝগড়া করছে, গালি দিচ্ছে, এইভাবে প্রতারণা করছে, মুখ দিয়ে একদম বাজে বাজে তার ভাষা বের করছে, সন্তানের উপরে এই প্রভাবটা পড়বেই। মা যেমন হবে সন্তান ওই রকমই মায়ের পেট থেকে তৈরি হবে আর পৃথিবীতে আসবে। আপনি গাল দিবেন তো বাচ্চা দুদিন পর বের হয়ে পড়বে শালা বলেই বের হবে। কারণ আপনার যেমন সৎ চরিত্র, আপনার ছেলে ওই আপনার মেয়ের ওই প্রভাবটা পড়বে। আশ্চর্য লাগে, আজকালকার মা বাপ কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন যদি পড়তো তাহলে সন্তানটা, আমি আগে বলেছি সন্তানের প্রকৃত মানুষের অভাব, তার কারণ আমাদের কারণেই আমরা আজকে পেটে সন্তান নিয়ে আমরা কোরআন পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। কিন্তু সিরিয়াল দেখার দিকে 1 নম্বর, 1 নম্বর নয়, ভালো 1 নম্বর। মানে কি ও আমাদের, আপনারা কি বলেন না, আমরা আমাদের দিকে ফের কাজা আদায় করে। কাজা নামাজ কাজা লয় রে ভাই, সিরিয়াল কাজা। মানে রাত্রে ছুটে গেছে কোনো কারণে, সকাল হবে তো সকালে ওই কাজা আদায় করে, যতক্ষণ পর্যন্ত কাজা আদায় না হবে ততক্ষণ কাজ পড়েই থাক, টেনশন নয়। আপনি বলতে যাবেন তো বাটাম ডুবে, কিচ্ছু করার নাই। আপনি চাইতে গেলেও পাবেন না, কারণ আপনি ভুল করেছেন কি টিভি দিয়ে। আর টিভি দেখছে মা, যেটাই দেখছে সেটাই বাচ্চার উপরে প্রভাব। বাচ্চাকেও মোবাইল, আপনার হাতেও, স্ত্রীর হাতেও কি মোবাইল, এবং প্লাস টিভি দেওয়া হয়েছে। টিভি দেখে কি দেখে? স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন,
পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে ড্যাডি নামে। আব্বা বাপু আল্লাই তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। আমি দেখিনি, আমি শুনে বলছি কিন্তু এটা। ইষ্টি কুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জলনপুর এলো, পাখি দেখে ফাঁকি দিল মরে কত জান। পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। পাশের মেয়ে মর্জিনা হাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। কোনোদিন স্কুল যায় না, হিন্দি বুঝে না, তো কয়েকটা সিরিয়ালও দেখে নিয়েছে, তো ওটাই হয়ে গেছে। পাশের বাড়ি মর্জিনা হাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। আর সিরিয়াল দেখানো যাবে? যদি দেখান তাহলে আপনার কপাল খারাপ আছে। আজ থেকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, টিভিকে চুরমার করে ঘর থেকে বের করে দিতে হবে। আরে ভালোর দিক থেকে তো ক্ষতির দিকটা বেশি, যেখানে ক্ষতির দিক বেশি সেই টিভিটা আপনি ঘরে রাখবেন কেন? রাখিয়েন না কেন? আপনি একজন বিদেশি লোক হয়ে, আপনি একজন মিস্ত্রি হয়ে, আপনি লেবার হয়ে, আপনি আপনার স্ত্রীকে আপনি যদি টিভি লাগিয়ে দেন, তার পাল্লায় পরে যদি আপনি দেন, তাহলে আপনার সংসার ছারখার হবে, এ কোনো সন্দেহ নয়। আপনার